বলছি না নিয়ত করা লাগবে, তাহলে নিয়ত আছে কিনা? নিয়ত কি করবেন? সবাই আমার সাথে পড়ুন। যারা উমরা করবেন শুধু উমরার নিয়ত, হজ করবেন হজের নিয়তে সুবহানাল্লাহ বলে। এটা শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন। আপনি যখন উমরার নিয়ত করবেন তখন বলবেন আল্লাহুম্মা, সবাই পড়েন আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসারহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। আবার পড়ুন সবাই আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসারহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। আপনি বলছেন হে আল্লাহ, আমি কি করলাম? উমরার নিয়ত করলাম, ইচ্ছা করলাম। ফায়াসসারহু লি, আমার জন্য আপনি সহজ করুন। ওয়া তাকাব্বালহু মিন্নি, আর আমার পক্ষ থেকে আপনি এটা কবুল করুন। পৃথিবীতে কোন ইবাদতে হে আল্লাহ আমার এই ইবাদত সহজ করো, এটা কোন ইবাদতের সাথে নাই। আছে? নামাজে আমরা বলি যে আল্লাহ আমার জন্য নামাজটা সহজ করুন, কারণ হজের চাইতে কঠিন জিনিস আর নাই। এখানে আর্থিক এবং শারীরিক উভয় ইবাদত। সুবহানাল্লাহ। আর্থিক ইবাদত মানে টাকা দিয়ে তো হজে যাচ্ছেন, আর শরীর দিয়েই তো হজ করবেন নাকি? শরীর খারাপ থাকলে হজ হবে? আপনি হাঁটতে পারেন না, কিছু করতে পারেন না, হজ হবে আপনার জন্য? হবে না, করতে পারবেন না। ওখানে কাজ করতে হয়, ওখানে আপনি ডিজেবল হলে তো যেতে পারবেন না, ঠিক কিনা? তারপরে যারা হজের নিয়ত করবেন তাদেরও নিয়ত আছে, আছে কিনা? বলেন আল্লাহুম্মা। যখন হজ করবেন, ওই যে 20-25 দিন উমরা তো গিয়ে প্রথমে করে ফেললেন, তারপর তো আপনি হজ করবেন, তখন বলবেন আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। হে আল্লাহ, হে আল্লাহ, আমি হজের নিয়ত করলাম, আর আমার জন্য এই হজটাকে সহজ করে দিন এবং আমার পক্ষ থেকে এটা কবুল করুন। বলেন আমিন। আবার দোয়াটা পড়ে নেন সবাই একসাথে বলুন আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। এটা আপনি আল্লাহর কাছে বললেন। কার কাছে? এরপরে আপনি তালবিয়া পড়বেন। কি পড়বেন? ইহরাম বাঁধার পরে তালবিয়া পড়বেন। তালবিয়া বুঝলেন তো? সবাই পড়েন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা এই হজের মূল কাজই হচ্ছে তালবিয়া পড়া। খালি পড়তে থাকবেন সুবহানাল্লাহ, সওয়াব দিবেন কে? এরপরে ইহরামের পরে প্রাথমিক কিছু কাজ আছে, আছে কিনা? এটা ইহরাম করলেন, 5টি কাজ করলেন বলে ফেললাম। এরপরে আপনি ইহরামের পরে সর্বপ্রথম যে কাজটি করবেন সেটা গুনাহ থেকে আপনি বেঁচে থাকবেন। কিসের থেকে? গুনাহ থেকে। এখন আপনি ঢাকা এয়ারপোর্টে বিমানে উঠেই তো গুনাহ শুরু হয়ে যায়। বলবেন আবার এটা আবার কি বললেন হুজুর? বিমানে উঠার পরে আমরা যারা বিমান সফর করি তারা